বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে বেশ কিছু সুখবর দেব। সুখবরগুলো হলো বাংলাদেশ কিন্তু চীনের কাছ থেকে 16টি জেট-10C যুদ্ধবিমান ক্রয়ের ডিল ফাইনাল করেছে। अस्सलाम वालेकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आप लोगों के लिए लाए। बांग्लादेश जो है 16 फाइटर जेट और साथ में 12 आबदूज और साथ में अटैक हेलीकॉप्टर को बाय करने जा रहा है। इंशाल्लाह बांग्लादेश ऐसा करने में कामयाब होगा। आज की वीडियो वीवर बहुत ही ज्यादा इम्पोर्टेंट है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে বেশ কিছু সুখবর দেব। সুখবরগুলো হলো বাংলাদেশ কিন্তু চীনের কাছ থেকে 16টি জেট-10C যুদ্ধবিমান ক্রয়ের ডিল ফাইনাল করেছে। হয়তো আগামী কিছুদিনের মধ্যে জেট-10C যুদ্ধবিমান আমরা পাবো। এছাড়াও কিন্তু বাংলাদেশ চীনের কাছ থেকে আরও বেশ কয়েকটি সাবমেরিনের অর্ডার দেবে, যেগুলো হয়তো আমরা কিছুদিনের মধ্যেই ডেলিভারি পাবো। এবং সর্বশেষ আরেকটি গুড নিউজ আপনাদেরকে দিই, সেটি হলো বাংলাদেশ কিন্তু বেশ কিছু অস্ত্রের ডেলিভারি পেয়েছে আজকে। সেগুলো সম্পর্কেও জানতে পারবেন আজকের ভিডিওটিতে। সেই সাথে বাংলাদেশ কিন্তু এবার অ্যাটাক হেলিকপ্টারও কিনতে চলেছে। প্রায় 8টির মতো অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে চলেছে বাংলাদেশ বিমান বাহিনী, যেটা বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান নিজেই তার ভাষণে বলেছে। আর এ কারণেই বাংলাদেশ এবার দক্ষিণ এশিয়ায় অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে চলেছে। আর এইসব দেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধুতি ঢিলা হয়ে গেছে। তারা কোনোভাবেই বাংলাদেশকে আটকাতে পারছে না, তারা কোনোভাবেই বাংলাদেশকে তাদের আয়ত্তে নিয়ে আসতে পারছে না। বাংলাদেশ এগিয়ে চলছে নিজ গতিতে, কেনা হচ্ছে ভয়ঙ্কর সব সামরিক অস্ত্র। এছাড়াও নিজ দেশেই বর্তমানে মিসাইল তৈরির এবং মিসাইল উৎপাদনের কারখানা স্থাপন করা হচ্ছে, যেটা হয়ে গেলে বাংলাদেশ হবে পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ায় নতুন পরাশক্তি হিসাবে আবির্ভাব ঘটতে চলেছে বাংলাদেশের, যেটা ভারত কখনো কল্পনা করেনি। সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আজকের ভিডিওটি অন্তত শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে বাংলাদেশের যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে আলোচনা করি। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু চীনের কাছ থেকে 16টির মতো জে-10C ফাইটার জেট ক্রয় করেছে। আর জে-10C ফাইটার হলো বর্তমান যুগের অন্যতম শক্তিশালী একটি ফাইটার জেট। বর্তমানে পাকিস্তান বিমান বাহিনী ও চীনা বিমান বাহিনী এই যুদ্ধবিমানটি অপারেট করছে, আর এটিকে রাফেল যুদ্ধবিমানের সমকক্ষ হিসাবে ধরা হয়ে থাকে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে এই যুদ্ধবিমানটি ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান রাফেল যুদ্ধবিমানের চেয়েও অনেক এগিয়ে আছে। এমনকি এটি একটি সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান এবং এটির স্পিড হলো ম্যাক 2, অর্থাৎ এটি শব্দের গতির চেয়েও দ্বিগুণ স্পিডে ছুটতে পারে। এবং এটির অন্যতম সক্ষমতা হলো এটি কিন্তু র্যাডারকে ফাঁকি দিতে সক্ষম, অর্থাৎ এটি ভারতের যে কোনো র্যাডারকে ফাঁকি দিয়ে মূল ভারতের ভূখণ্ডেও আঘাত আনতে সক্ষম। এবং এই যুদ্ধবিমানটির রেঞ্জও কিন্তু অনেক বেশি, এর রেঞ্জ প্রায় 1850 কিলোমিটার, অর্থাৎ এটি একবার আকাশে উড়িয়ে ভারতের মুম্বাই শহরে আক্রমণ করে ফিরে আসা সম্ভব। এবং এই যুদ্ধবিমানটি কিন্তু বিপুল পরিমাণে বোমা বহনে সক্ষম। এটি প্রায় 18,050 কেজি বোমা বহনে সক্ষম, অর্থাৎ 18 টন বোমা বহন করা যাবে এই যুদ্ধবিমান দিয়ে। আর এটি একটি মাল্টিরোল ফাইটার জেট এবং এই যুদ্ধবিমানের গতি এত বেশি এবং এটি এত বেশি বোমা বহন করতে পারে যে এটি দিয়ে মাত্র 30 মিনিটের মধ্যেই ভারতের কলকাতাকে উড়িয়ে দেওয়া সম্ভব। আর এটি নিয়ে চিন্তায় পড়ে গেছে পুরো ভারতীয় মিডিয়া। তারা কোনোভাবে মেনে নিতে পারছে না যে বাংলাদেশ চীনের কাছ থেকে জে-10C ক্রয় করছে। বন্ধুরা জে-10C ছাড়াও আরও একটি সুখবর আপনাদেরকে জানাই, আর সেটি হলো যে বাংলাদেশ কিন্তু এবার সাবমেরিন ক্রয় করতে চলেছে। আর এটি একটি না দুইটি না, প্রায় 12টির মতো সাবমেরিন ক্রয় করার প্ল্যান রয়েছে বাংলাদেশের। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ নৌবাহিনী কিন্তু ইতিমধ্যেই 2টি সাবমেরিন অপারেট করে, আর 2টি মিং ক্লাস সাবমেরিন। আর এই মিং ক্লাস সাবমেরিনগুলো বেশ পুরনো, তাই এগুলোকে আপগ্রেড করার জন্য বাংলাদেশ এবার চীনের কাছ থেকে পর্যায়ক্রমে 12টি সাবমেরিন অর্ডার করতে চলেছে। এমনকি আপনারা হয়তো এটাও জানেন যে 52 শেখ হাসিনা নামক একটি সাবমেরিন বেস রয়েছে বাংলাদেশের চট্টগ্রামে 52 শেখ হাসিনা নামক সেই সাবমেরিন ঘাঁটিটি অবস্থিত। এইখানে প্রায় 6টির মতো সাবমেরিন রাখার ফ্যাসিলিটিস রয়েছে। এমনকি এই সাবমেরিন ঘাঁটিটিকে যদি আরেকটু বাড়ানো যায় বা নতুন করে যদি আরেকটি সাবমেরিন ঘাঁটি তৈরি করা হয়, তাহলে সেখানেও সাবমেরিন রাখা যাবে। বাংলাদেশের হাতে যদি 12টির মতো সাবমেরিন চলে আসে, তাহলে বাংলাদেশ নৌবাহিনী কিন্তু দাপটের সাথে বঙ্গোপসাগরে রাজত্ব করবে। এমনকি ভারতের যে কোনো নৌবলককে মুহূর্তে ভেঙে দিতে সক্ষম হবে বাংলাদেশ নেভি। এখন দেখার বিষয় যে বাংলাদেশ কবে নাগাদ এই সাবমেরিনগুলো ডেলিভারি পায়। বন্ধুরা এবার আপনাদেরকে আরও একটি সুখবর দিতে চাই, আর সেটি হলো যে বাংলাদেশ কিন্তু এবার অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে চলেছে। আপনারা হয়তো বাংলাদেশ বিমান বাহিনীর সে ভাষণে শুনেছেন যে বাংলাদেশ ইমার্জেন্সিভাবে যুদ্ধ বিমানের পাশাপাশি অ্যাটাক হেলিকপ্টারও ক্রয় করতে চলেছে।
আর বাংলাদেশের আপকামিং অ্যাটাক হেলিকপ্টারগুলো হতে পারে আমেরিকার তৈরি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। আর অ্যাটাক হেলিকপ্টার যুদ্ধক্ষেত্রে কতটা যে ভয়ঙ্কর তা আপনারা কল্পনাও করতে পারবেন না। ধারণা করা হয়ে থাকে যে যুদ্ধক্ষেত্রে 10টি যুদ্ধ ট্যাঙ্কের সমান একটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। আর এই অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারগুলো বিশ্বমানের। এমনকি এই অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারগুলো বিশ্বের বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছে। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार किस्म के फाइटर जेट जिसमें J-10C जैसे फाइटर जेट बांग्लादेश में आएंगे और साथ में पावरफुल किस्म के अटैक हेलीकॉप्टर और साथ में जदीद मॉडर्न किस्म की सबमरीन, इनकी बांग्लादेश को बेहद नीड है। अगर ये बांग्लादेश की आर्मी में ऐड होती तो डेफिनेटली बांग्लादेश की आर्मी ताकतवर बनेगी और इनको बांग्लादेश को लाजमी तौर पर जल्दी से ऐड कर लेना चाहिए। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।